আমাদের মনে একটা প্রশ্ন আসে যে ভগবদ গীতার জন্ম কিভাবে হলো, কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে এই গীতার বাণী শোনালেন। কারণ গীতার এই উপদেশ তিনি ইচ্ছা করলে অন্য সময়েও অর্জুনকে দিতে পারতেন। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেওয়ার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন, এবং এরকম মানুষের জন্যই ভগবান ভগবত গীতা শুনিয়েছেন। অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু ভগবান করুণাময়। বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবত গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব